ও মুসলমান, আল্লাহর জিকির ফিকির যদি করো, আল্লাহর যদি মানো, আল্লাহর ডর থাকে, খৌফ থাকে, তাহলে আল্লাহ তোমার সামনে সর্বক্ষণ আছেন। ঠিক না ঠিক নাই? আল্লাহ আমরা সামনে আছেন না নাই? লাগি নামাজ পড়তে সময় কইও আমি ফুল সিরাতের ফুলের উপরে খাড়া হইছি, ডাইনে বেহেশত বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে কাবা। আমি আল্লাহর কুদরতি কদমের মাঝে সেজদা দিলাম। আমার আল্লাহ আমারে দেখরা, যদিও আমার ক্ষমতা আছে আমি দেখতাম পারি না। আল্লাহ দেখুননি নবীর মেরাজ হইছে সিদরাতুল মুনতাহা তাকাসসার আলা মাকান, আল্লাহর নিকটে সেদিকে গেলে লম্বা আলোচনা হইব। আপনার আমার মেরাজ নবীর উম্মতের মেরাজ, মুসল্লার মাঝে যাই নামাজের মাঝে, নামাজের মাঝে সালাতু মেরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। ও মুসলমান, মুমিনের মেরাজ নামাজের মাঝে যখন খাড়া হয়ে আল্লাহ বান্দার সাথে দেখা করই। জ্ঞান আমরা মনে থাকেনি, নমাজও গেলে যত উড়া উড়ি আছে, বাড়াবাড়ি আছে, মাতুন না এইটুই আমার গেলা খারাপ আইনানি আপনার মাঝে দেখলাই নি মুখের ঘন আমার কাছে খারাপ গিয়েছে। ও ভাই তুই কত নম্বর নমাজি হইলে বেটার বুয়া খারাপ হয়েছে, দুর্বল ব্যক্তির ছেলে খারাপ হয়েছে, তার ওসিলায় জমাত কবুল হইতে পারেন, তার মূল্য আলাদা আছে। ঠিক না ঠিক নাই? একটা মাসুম বাচ্চা আইছে, এ দৌড়া দৌড়ি হলো কেমন নবীর জীবনী আলোচনার বলে আনো। আল হাসান ওয়াল হুসাইন শহীদের শাবাবি আহলিল জান্নাহ রহমতে আলম হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লার মাঝে খাড়া হইছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট আসলা, আমার নবী নামাজের আগে দিকে দৌড়া দৌড়ি করছেন, খান্দর মাঝে উড়ছেন, পিঠের মাঝে উড়ছেন, আস্তিনার মাঝে ধরছেন। আমার নবী হাত দিয়া তারে সরাইয়া দিছেন, আঞ্জা করি ধরছেন। বাচ্চা আগে দিয়ে গেলে নামাজের কোনো ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। এ বাচ্চা দেখা দেখি তোমরা ফাইনানি বাচ্চা আপনি কিতা করুন এ শব্দ আপনার নজর অন্য ভাই যায় না জানো। এমনি সময় এ বাচ্চায় চাইলে কোনো ক্ষতি হইতো নাই। আল্লাহ সাক্ষী করে হইবা, ফিরিস্তা দেখ তোমরা নইসলা ইটারে বানাইতাম না, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। দেখ তাই তোমরা সাক্ষী থাকো, তার বাচ্চা মাসুম, যে তার বাচ্চারে লইয়া নামাজও খারাপ হইছে, আর তার বাবায় কিতাব পড়ে, তার মায় কিতাব পড়ে, যে এই সময় দেখে টানাটানি করে। আমি তার এই বাচ্চার ওসিলায় তার নামাজ কবুল করলাম, তারে মাফ করে দিলাম, তার বাচ্চাটা কবুল করলাম। সুবহানাল্লাহ। জি বাচ্চা যে সিঁড়ির মাঝে দৌড়াদৌড়ি করে, আমরা গালাগালি করি নিশে, গালাগালি করি না, তারা কিতা করতাম বুঝাইতাম। রসুলের হাদিস নানি ছোটরে কিতা করতাম, আমরা মায়া করতাম, দয়া করতাম, আর বড়রে কিতা করতাম সম্মান করতাম। রসুল এখন যে বড়রে সম্মান করে না, ছোটরে স্নেহ করে না, সে আমার উম্মত মাতুন না। আপনারা হুকা সে নবীর উম্মত নাই। তাহলে আপনার মাঝে দয়া মায়া আসেনি এখন? জি দয়া মায়া আছে নি? ওয়াজ তো সারা রায় তুলবা, 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ হইব, অসুবিধা হইতো নাই। 2টা কথা লইয়া যাও, এ দয়া আসেনি? আপনারে আল্লাহ রাখাল করি বানাইছে, রাখাল হিসাবে এই শশার কান্দি ফাটাইছে, আপনি রাখালি কিতা করছেন? হিসাব দেওয়া লাগবো না লাগতো নাই? ওয়াজার মঞ্চ তৈয়া, প্যান্ডেল তৈয়া, আপনাদের কসমেটিকের দোকানে গিয়া বইছেন, এটার হিসাব দেওয়া লাগবে রে যুবক। তোমার মতন কত যুবক গাছতলা শুইয়া আছে, তোমার মতন কত যুবক অন্ধকার কবরের মাঝে শুইয়া আছে, তোমার মতন কত যুবকের আয়ু বাড়াইয়া দেওয়া হইব আগামী রাত, আবার কত যুবকের আয়ু শেষ করে হইব, আমি মেসা বড় শেষ হইতে পারে। মাতুন না আল্লাহর কাছে বইয়া, ও আল্লাহ যদি আগামী রাত আমার সময় শেষ হইয়া রে আল্লাহ, আমার গুনাহ খাতা মাফ করি দাও, আমারে মাসুম বানাই দাও, তোমার খাঁটি বান্দা আমারে বানাই দাও। ও আল্লাহ আসরের মাঠে আপনার আরশে ছায়া ছাড়া তো কোনো ছায়া থাকতো না, আপনার আরশে ছায়া ছাড়া আমরা রেখা দিও, আপনার নবী ছাড়া তো কোনো উপায় থাকতো না, আপনার হবিবর শাফাআত আমরা নসিব করিও। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যারে মুহাব্বত করে তার সাথে তার আচরণ। এখন কারে মুহাব্বত করা বেশি, মহব্বত করি আমরা টাচ মোবাইলে
টাচ মোবাইলের মাঝে কুরআন আছে কিন্তু তারে না দেখিয়া হাদিস শরীফ না পড়িয়া মসলা মসাইল না জানিয়া এখন আমরা যত বাদুয়া ছবি সিনারি আছে এই সমস্তের মাঝে লিপ্ত হইয়া যুবকে দিন রে বানাইছে রাত আর রাত্রে দিন বানাইয়া সারাটা রাত ফ্রি ফায়ারের মাঝে খাটায় আতামশার মাঝে খাটায় আর ডেল্লা তৈয়া বালিশটা বালঙ্গর মাঝে দামি বালং পাইছে গোলা বাজার আর নিচে আর অথবা সিলেট তাকিয়ে আনে চট্টগ্রাম তাকিয়ে আনে ওয়াটার দিয়ে অনলাইনে আনে জাজি মানে পোশাক আনে আর ডেল্লা দিয়ে আমনে ঘুমায় করি ঘুমায় শয়তানের মতন ঘুমায় না বুঝলাম সারাটা রাত বেদিশার মতন থাকে ঘুম থাকি উঠিয়া কয় 10টা 11টা বছর পরে আসর বারেও কিছু উঠিয়া কয় আমার ভালো লাগে না মাতুন না আপনারা দোয়ায় ডিসেম্বর থেকে আরম্ভ করি এ পর্যন্ত তো চলছে সাহায্য করে আমার আল্লাহ করে ইমাম সাহেব আজকে রোজা করি করবা সভাপতি সাহেবের মুরব্বী হল রোজা করি করবা এরা ফজর বাদ দিতা নাই এরা নিয়ত ঠিক আছে এরা নিয়তর মাঝে আছে আল্লাহ আজকে জান্নাতের বাগানে বইমু 1টা বা 2টা বাজবো অথবা 12টা বাজবো আমারে তুমি তৌফিক দিও আমি যেন ফজরের নামাজে উঠতাম পারি মাতুন না সাহায্য কার কাছে চাইছে বন্দায় আল্লাহর কাছে আপনি গিয়া কিতা সাহায্য চাইবা কার কাছে মোবাইলের কাছে কার কাছে মাতুন না কার কাছে আপনার মোবাইল টিপাই আপনাদের আল্লাহ তৈলায় এমনি সময় যদি বাদ সিনারি দেখিয়া মরি যাও আপনারা ওয়াজ আমদারে বুঝাইয়া দাও আপনারা যাইবাই কোন জায়গায় ও ভাই মুসলমান গুসা করিও না নবীর উম্মতরে আল্লাহ বানাইছেন না জাহান্নাম দিবেন আমরা গুনাহগার যত বড় গুনাহগার হই না কেন আমরা গুনাহরে খবর কেউ জানে না আমরা আর গুনাহ কেউরে দেখাইতা নাই আমরা কেউরে জানাইতা নাই অন্য নবী রাসূলের উম্মতে জানতা নাই আমার আল্লাহ মায়া করছেন দয়া করছেন নবীর উম্মত বানাইছেন গোপনে গোপনে ডাকিয়া ডুকিয়া আমার আল্লাহ রাখছেন আর হাসরের মাঠে ডাকনা ডুকনা অবস্থায় বিচার করিয়া গোপনে গোপনে বিচার করিয়া আল্লাহ নবীর উম্মত রে আল্লাহর বান্দারে জান্নাতি ওয়ালা জান্নাত ঢুকাইয়া দিবা সুবহানাল্লাহ এদিকে হইলে কিতা করা লাগবে বলে তওবা করা লাগবে কিতা করা লাগবে মাফ চাওয়া লাগবে ইবাদত করা লাগবে হেলায় হেলায় জীবন গেছে কিনা নি আমরা জয়দিন যেভাবে কাটাইছি কে কিতা করছি আমরা জানা আছে না নি আমি মোল্লা তো নয়ছি দাসা ভিন্দিয়া জুব্বা লাগাইয়া ওয়াজ করতাম আমার খবর যদি আপনারা জানতা এ জায়গা ইকানো জায়গা দেওয়া দূরের কথা বাজিয়ে আপনারা মাটির তলে হারাইলানে 80 আর 100 আপনিছে এরপরেও আমি ঠিক হইলাম না মাতিন না ডাকিয়া রাসূল আল্লাহ কত গুনাহ করছি সবচাইতে বেশি আমি কিন্তু আপনারা তো গুনাহগার নাইনি মাতন্যা গুনাহগার নানি আপনারা কম গুনাহ করছেন কিন্তু কম গুনাহ করছেন মাফির দরজা খোলা আছে নানি 100টা মাটার করিয়া যদি বেটায় মাপ পায় মাতন্যা মাপ পাইছেন না তওবা করছে না নিয়ত করছে আর বালা ব্যক্তির কাছে গেছেন বালা আলিম সাহেবের কাছে গেছলা ঘটনা গেলে তো লম্বা আলোচনা আইব এমনি সময় প্রথম তো গেছলা নানি আসনের গেছে তাই কইলা তোমার মা বইতো নাই এই কইলা তো মা বইতো না দিলে তো তুমিও থাকতাই না শেষ নেই শুনলেন জানতে এন্ডে শেষ দিলেই শুন পরে বালা একজনের কাছে গেছেন তাই কইলা ঠিক আছে আল্লাহ দয়া শেষ নাই যদি তুমি তওবা করতে পারো ও জায়গাতে একজন আসুন তার কাছে যাও এই গেলা গিয়া বুঝতে পারলা না এন বার্তা কি কয়েক হাত বেশ কম রয়েছে এর মাঝে আজরাইলে ধরিয়া যান নিকালি লইছেন এখন তো মা ভাবি আনবো গজব গেছেন রহমত গেছেন গজবে টানি নবাই রহমতে টানি নবাই এখন দেখা যায় আল্লাহর কুদরতে কি তো হইছে জমি ওবাই বাড়াইয়া দিলা হইছে সুবহানাল্লাহ বন্দার পক্ষে দিলাবা হইছে বন্দার নিয়ত বালা আছিল আল্লাহ কইছে ইন্নামা আমালু বিনিয়ত নিয়ত কররে কিন্তু সবাই বড় তো রাত বহুত ভাই হলে নিয়ত করব যে আজ তো সুযোগ আছে বালা সব করেছেন কি মসজিদের মাঝে আমরা এখন একা আছি মাতিন না কে ডংডাং করবো না মোবাইলের মাঝে মাতিন না হেলো আর বুটটা কইব মোবাইলের মাঝে সারবো কথা করবো মনে কইলে বাড়িতে যাইব গিয়ারি কইব খুয়াইব বালা আসনি চা খাওয়াও না নেই না এদিন জিনার কাম করবো বিচার করবো খালি জিনা করলে জিনা নাই চক্কর জিনার লাগে আল্লাহর কাছে মাফ চাইও হাতর গুণা মাফ চাইও পাওয়ার গুণা মাফ চাইও জবানের গুণা মাফ চাইও অঙ্গ প্রত্যঙ্গের গুণা মাফ চাইও ঠিক না তামাম ওজুদের গুণা মাফ চাইও জীবনে দেখিয়া না দেখিয়া বুঝিয়া না বুঝিয়া কত গুণা করছি একমাত্র আমার আল্লাহ জানেন আর আমি জানি ঠিক না যদিও সমস্ত গুণে
পীর মুর্শিদ বা অথবা ইমাম সাহেব তওবা করাইবা বা তওবা করবা আমার মুরব্বী সকল মিলিয়া আমরা মসজিদের মাঝে তওবা করবো আগামী রাত এ তওবা যেন তওবায় না সুয়ার মতো নয় আমার তওবা যেন আল্লাহর রাস্তায় হয় গুনাহ মাফের উদ্দেশ্যে হয় যদি গুনাহ মাফের উদ্দেশ্যে আমি তওবা করতাম পারি আমার খান্দায় না কন্দনওয়ালার চেহারার দিকে তাকাইও এই সময় যখন তাকাই ভাই তোমার চোখকে দি পানি না আইলে রে ভাই এই মুহূর্তে ও কন্দনওয়ালা পানি দেখিয়া তোমার দিলটা নরম হইব খান্দার ভাব আইব আমার আল্লাহর দয়া হই যাইব আল্লাহ তো কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থাকি না উম্মত হইতাম না আল্লাহর কাছে যদি মাফ চাইলাম ও আল্লাহ কন্দনওয়ালা রসিলাই আমারে মাফ করিলাম আমারে দয়া করিলাম ইমাম সাহেবের খাতিরে মাফ করিলাম আমার বাবা আমার তার আইছেন বাবার লোকে মাফ করিলাম আছে না মানে দিয়া দোয়া চাই তো গুনাহ